বিধানদার বাবার নামটা কি? পঞ্চরাম বিশ্বাস। হয়তো বিধানদার বাবার সমবয়সী বা বিধানদার বাবাকে যারা দাদা বলে ডাকতো, এরকম হয়তো অনেকে আছেন এখানে। বলবে কে জানে, চিনতে পারছে না, কে জানে ওই পঞ্চরামের ছেলে যাচ্ছে। তাহলে কি পঞ্চরাম কি বেঁচে আছে? অবশ্যই আছে। মামা বাড়িতে যদি যায়, রাসুর ছেলে যাচ্ছে, রাসুবালার ছেলে যাচ্ছে। এই এলাকাতে কিন্তু রাসুবালা নামে চেনে না। কোথায় চেনে? মামা বাড়িতে। তাহলে মামা বাড়িতে ওখানে রাসুর ছেলে হিসেবে পরিচিত। তাই লালনের কিছু দর্শন দেখা যায় যে বাবার চার, মার চার, আর গুরুর হলো 10 বা ঈশ্বরের 10। এই দিয়ে হলো মানব জীবন গঠিত, মানব দেহ গঠিত। তাহলে বাবার আমার বাবা কখন মারা যাবে? আমি যখন দেহান্তরিত হব। আমার মা তখন মারা যাবে যখন আমি দেহান্তরিত হব। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরে আমার জীবনে এইটুকু বুঝতে পেরেছি, অর্থাৎ আমার পিতৃদেব একজন শ্রী ঠাকুরের আদর্শের দীক্ষিত ছিলেন, তিনি একজন সহপ্রতি ঋত্বিক ছিলেন। বাবা ঠিক এইভাবে আমাকে কিছু কিছু কথা অনেক সময় বলেছিলেন। আর সেই সাথে আরেকটা লোক ছিলেন যিনি আমার সহোদর। একটু আগে পূজনীয় দাদা বলছিলেন যে আপনাদের বংশ থেকে কেউ কি গীতা পাঠ করতেন রেডিও টিভিতে? তখন বললাম যে দাদা আমার এক সহোদর কাব্য ব্যাকরণ তীর্থ স্মৃতিরত্ন গীতা শাস্ত্রী প্রাণেশ্বর ঘোষাল, উনি সাভার হাই স্কুলে শিক্ষকতা করতেন, সেই সাথে বাড়িতে আসতেন বাবা থাকাকালীন অবস্থা, মা থাকাকালীন অবস্থায়। এই বৃহস্পতিবার দিন বাড়িতে আসতেন রাত্রে, শুক্রবার দিন বাজার টাজার করে দিয়ে আবার শুক্রবার দিন বিকালবেলা বলতো, আমি আবার অনেক ছোটবেলা থেকে বাইক চালাই, আমার বলতো যে আমার একটু ভাঙা দিয়ে গিয়ে আবার ওই রাত্রি 10টা 11টা যাইবা আসতো, গিয়ে সাভারে পৌঁছাতো, সকালবেলা তার স্কুল। তখন একদিন ছুটি ছিল। এই দাদা একদিন আমাকে জিজ্ঞাসা করছে কোথায় যাবি? আমি সকালবেলা উঠে স্নান টান করে যাদনিক কাজ করি, আমরা পুরোহিত মানুষ তো, আর তাই সেই সাথে আবার বাবা ঋত্বিকতা করতেন, ওই ঠাকুরের কাজও কিছু করি। আমি বলছি যে ইয়েতে যাব, ওই দত্তপাড়ায় যাবো। দত্তপাড়া কি? বলছে দিনের জ্যাঠামশাই আজকে মৃত্যু তিথি, ওখানে দিনের জ্যাঠামশাই ওখানে একটু ভোগ নিবেদন করবো, ঠাকুরকে কাউনের চালের একটু পায়েস রান্না করে দেবো, কাউনের চালের খিচুড়ি রান্না করে দেবো, পাঁচশোতে বাজি বাজবো আর গীতা পাঠ করবো। এখন মিষ্টির হাড়ির কাছে গিয়ে যদি বলা হয় যে তোমার মিষ্টি কেমন, মিষ্টির হাড়ির কাছে গিয়ে যদি বলা হয় যে তোমার মিষ্টি কেমন, যেই ভদ্রলোকের সামনে বলছি তিনি আমার সহোদর, আর তিনি হলো কাব্য ব্যাকরণ তীর্থ স্মৃতিরত্ন গীতা শাস্ত্রী। তার সামনে বলছি গীতা পাঠ করতে যাবো, বলছে না। ঠিক এইভাবেই বলছে। আমি একেবারে সাবলীল যে ভাষাগুলি ব্যবহার করতো এইভাবে বলছে না। বাইক থেকে নামছি, আমার পরে জিজ্ঞাসা বলছে কোথায় যাবি? কাকার যাবো। কি পাঠ করতে যাবি? গীতা পাঠ করতে যাবো। গীতা কি বলতো? সে কিন্তু একাধারে আবার আমার শিক্ষক। একাধারে শিক্ষক বলতে আমি যে স্কুলে পড়াশোনা করতাম গ্রামের, এই স্কুলে শিক্ষকতা করতেন, পরবর্তীতে তিনি সাভারে গেলেন। তারপরে লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী শ্রীমদ ভগবত গীতা বলে এইটুকু জানিস? এইটুকুই তো, আর কি, আর কিছু জানিস না গীতার ব্যাপারে? আমরা হ্যাঁ জানি। কি জানিস? এর ভেতরে সে পাল্টা প্রশ্ন করছে যে গীতার এই 700 শ্লোক অন্য কোথাও কি আছে? আমরা হ্যাঁ আছে। কোথায় আছে? মহাভারতে আছে। তা মহাভারতের প্রণেতাকে? তখন আমি উত্তর দিচ্ছি শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তুই এই মাত্র বললি যে শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, আবার এখন মহাভারতের প্রণেতা শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। যদি তিনি প্রণেতা হয়
তাহলে তার মুখ নিঃসৃত বাণী হলো কি করে? মহাভারত লিখলো একজন, তুই বললি তো, হ্যাঁ, আর ওখানে বললি শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, আবার বললি যে এই 700 শ্লোক মহাভারতের ভিতরে লেখা আছে, উল্লেখ আছে। তখন একটু থতমত খেয়ে গেছিল সামনে, থতমত খেয়ে পরে বলছে যে তুই যেটা বলছিস ওটাও ঠিক আছে, আর আমি যেটাকে বলে তোকে থতমত খাইয়ে দিয়েছি সেটাও ঠিক আছে। তুই যদি গীতাকে ওইভাবে ভাবিস যে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, ওইভাবে ভাবিস, তাহলে তুই ওটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকবি। গীতাকে তোর ভাবতে হবে হলো যেভাবে আমি তোকে জিজ্ঞাসা করছি। এই গীতার যে 700 শ্লোক, এই শ্লোকগুলি শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস লিখছেন, কিন্তু তার মাথায় গুরু রূপে তার মাথায় বসা ছিল, এবং তার কলমের মাথায় বসা ছিল শ্রীকৃষ্ণ। তাই তিনি লিখছেন পরবর্তীতে, একেবারে শেষে লিখছেন সোয়াতাং তব কথা, সোয়াতাং তব কথা, তার কথা শুনো। দেবশ্রী নারদ বলছেন, কি বলছেন? মনিবর আপনি লিখলেন, সবকিছু আপনি লিখলেন, এখানে উল্লেখ করলেন সোয়াতাং তব কথা, তার কথা শুনো। তার কথা বলতে কে? সেই পরম ব্রহ্ম, যিনি অনাদি আদি নিরঞ্জন গোবিন্দ পরমেশ্বর, যিনি গুরু রূপে যুগে যুগে এই ধরাধামে আসেন। তাই আমাদের চরম এবং পরম সৌভাগ্য যে তিনি বাংলার মাটিতে এসেছিলেন, বাংলা ভাষায় আমাদের বীজ মন্ত্র দিয়ে গেছেন। দেখেন, এই গত বছরের আগের বছরে আমি গিয়েছিলাম ইন্ডিয়াতে গিয়ে আমার মাসির বাড়ি এবার মধ্যপ্রদেশে। মাসির বাড়িতে ওখানে গেছি একটা যজ্ঞ অনুষ্ঠানে ওরা কিন্তু যে ভাষাগুলি ব্যবহার করছে এটাই আমাদের হওয়া উচিত, অর্থাৎ সংস্কৃত ভাষা ব্যবহার করছে। আমি কিচ্ছু বুঝলাম না, বিপ্র সন্তান, তারপরও আমি সেই ব্যাপারে একেবারে অজ্ঞ। এই অজ্ঞ হওয়ার কারণটা কিন্তু আমার জাতি, আমার সমাজ, আমার দেশ। এর থেকে উত্তরণের উপায় হলো সঠিক পথে নিয়ন্ত্রিত হওয়া। সঠিক পথে নিয়ন্ত্রিত হওয়া বলতে সঠিক পথে আমাদের দাম্পত্য জীবন শুরু করা। সঠিক পথে যদি দাম্পত্য জীবন শুরু করা যায়, তাহলে কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম কেমন আসবে সেটা কিন্তু বলে দেওয়া যাবে। আজকে বিধানদার মায়ের স্মৃতি তর্পণ, যেটাই বলি, বাবার শ্রাদ্ধ বাসরে আমি কাজ করিয়ে গিয়েছিলাম। এটা আমার পরম সৌভাগ্য যে আমি এখানে এসে বিধানদার বাবার আদ্য শ্রাদ্ধের মন্ত্র পাঠ করিয়েছিলাম। আমার ঠাকুর বাণী দিলেন, স্বামী স্ত্রী কাম আবেশে যেমন ভাবে ভাবে পুত্র সন্তান সন্ততি আসে ঠিক ওইভাবে ভাবে। স্বামী স্ত্রী কাম আবেশে যেমন ভাবে ভাবে পুত্র সন্তান সন্ততি আসে ঠিক ওইভাবে ভাবে। আমার মা সন্তান আকাঙ্ক্ষার সময় আমার বাবাকে যেভাবে বরণ করে নিবে, আমার মাতৃ গর্ভে ওইভাবে ওই রকম সন্তান সন্ততি পৃথিবীতে আসবে। আর মা বাবা তখন থাকে কোথায় জানেন? মা বাবা থাকেন তখন বৈকুণ্ঠ ধামে, অর্থাৎ ব্রহ্মলোকে থাকেন। বাবার মাধ্যমে যে স্পাম পতিত হয় সেটা বাবার শরীর থেকে কোন, এখন এই অবস্থায় আমরা তো পুরুষ শাসিত বলি, আমি পুরুষ, আমার এই শরীরে পাওয়া যাবে না, কিন্তু এটা উৎপত্তি হয় তো তখন সেই কাম আবেশে যখন সেই আকুল আকুতি নিয়ে পরম দয়ালের কাছে প্রার্থনা করেন, মা এবং বাবা সন্তান আকুতি করেন, সন্তান প্রার্থনা করেন, তখন সেই পরম ব্রহ্ম অনাদির আদি নিরঞ্জন সেই পরমাত্মা তিনি বাবার মাধ্যমে মাতৃ ঔরসে মাতৃ জঠরে প্রবেশ করেন। আর তখন যদি সেই পরমাত্মাকে ওই রূপে বরণ করে নেওয়া যায়, কোন রূপে?
ঠাকুর অনুকূলচন্দ্র রূপে বরণ করে নেওয়া যায়, গৌরাঙ্গ মহাপ্রভু রূপে বরণ করে নেওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণ হিসেবে বরণ করে নেওয়া যায়, ওই ভোলানাথ হিসেবে বরণ করে নেওয়া যায়, তাহলে কিন্তু আপনার সন্ততি ঠিক ওই রকম ভাবে আসবে। তাই আমাদের প্রয়োজন সঠিকভাবে, নিয়ন্ত্রিত ভাবে, দেশ কাল পাত্র ভেদ করে সমস্ত কিছু বিবেক বিবেচনা করে আমাদের বিবাহ সংগঠিত করা। সমলোমে সাম্যধার, অনুলোমে বারাধার, প্রতিলোমে উপকার, বিশ্বাসঘাতক বংশপাত। আবার বলছি সহধরের কথা। আমাকে ওই সময় আবার জিজ্ঞাসা করছিল, আচ্ছা তোরা একটা কথা জিজ্ঞাসা করি, তোরা যদি এখন সাপে কামড় দেয় পায়ে, তাহলে বাদ দিবি কোথায়? আমরা এদিকে দেবো, এদিকে দেবো। হাতে কামড় দিলে এদিকে দেবো, এদিকে দেবো। আর যদি মাথায় কামড় দেয়, তো আমি হাতে এরকম নিতে যাচ্ছি, তা আমার বলছে রাখ, এই বিষটা সারা শরীরে ছড়াবে, তারপরে কিন্তু তুই মারা যাবি। পায়ে কামড় দিছে, সারা শরীরে বিষটা ছড়াবে, তারপরে তুই মারা যাবি। হাতে কামড় দিছে, সারা শরীরে বিষটা ছড়াবে, তারপরে তুই মারা যাবি। আর এই মাথায় কামড় দিছে, তার আগেই তুই দেখাইছিস এইদিকে, এদিকে কিন্তু বিষ তোর পায়ের ওদিকে যাওয়ার আগেই তুই যেটা যদি বাধ্য হয়, তাহলে তুই মারা যাবি। এইটা কেন বলছে জানেন? এই বিবাহ দাম্পত্য জীবন যদি ওই রকম সুপরিকল্পিত না হয়, মস্তকে যেমন সর্বাঘাত করলে উজাগিরি ফলানোর কোনো জায়গা থাকে না, আমাদের সমাজের অবস্থাটা ঠিক তাই হয়েছে। কিসের জন্য বলছি? আমি কিন্তু একেবারে যেমন আমার এলাকায় যে ভাবে কথা বলি, ওইরকম ভাবে ওইরকম কথা বলতেছি। আমার সমাজের অবস্থাটা হচ্ছে ওই রকম, যেটা আমি বুঝিনি মধ্যপ্রদেশে গিয়ে। এটা আমার উচিত ছিল, আমার পূর্বপুরুষের উচিত ছিল তাদের সংস্কৃত শিক্ষা দেওয়া। তাহলে কিন্তু আমি ওই মন্ত্রগুলি খুব ভালোভাবে আমার মস্তিষ্কে ধারণ করতে পারতাম। শ্রদ্ধার সহিত যে বস্তু দান করা হয় তাই শ্রাদ্ধ। আমাকে এক দাদা বলছেন, দাদা তোমাকে দেখলাম না, আমার বয়সে বড়, আমাকে আদর করে, স্নেহ করে, বাড়ির কাছে বাড়ি। দাদা দেখছে 7 তলা বিল্ডিংটা, দেখছেন না, জাহাজ বাড়ি যেটাকে বলে। আমাকে দেখে খুব আদর করে ডেকে নিয়ে দিচ্ছে, মা নিরামিষ ভোজন করেন, অন্যান্য যারা আছেন বাড়িতে নিরামিষ ভোজন করেন। তা গিয়ে বলছে যে রসময় এসে এক কাপ চা তৈরি করে দাদু। আর কাপ ওই যে ভিতরে যে কাপ আছে, গুরুদেবের কাপ ব্যবহার করা, ওই কাপ গুলা দিও, নাহলে নতুন একটা কাপ বাইর করে দাও। তো আবার মাছ টাছ খায় না। তা ভাই তোমার তো দেখলাম না, কি এর ব্যাপারে দাদা? বললো বাবার শ্রাদ্ধাদি করলাম, ওই সময় তোমার বাড়িতে অবশ্য তোমার ছেলে এসেছিল, কিন্তু তোমার কথাটা খুব মনে পড়ছিল, বারে বারে এদিক ওদিক তাকাচ্ছিলাম। দাদা আমি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যাতায়াত করি, সময় হয়ে ওঠেনি। বলছে ভাই প্রত্যেক ঠাকুর মাসে 1005 টাকা ভোজন দক্ষিণা দিছি, একটা চাদর দিছি, একটা থালা দিছি, আর যাতায়াত ভাড়া দিছি, ও একটা ধুতি দিছে এর সাথে। এটা যখন বলছে খুব মানে ওনার গর্বের সাথে আমার বলছে। তা আমি ওই সময় আর কিছু বলিনি। চাটা খাওয়া দাওয়া হওয়ার পরে আমি বললাম যে নেজদা, লক্ষণদা, দাদার নাম লক্ষণ, চলে এসছে নামটা। যেটা বললেন এটা কি ঠিক বললেন? কোনটা ভাই? ওই যে এত দিছেন, আমার মনে হয় দাদা শ্রাদ্ধ হয়নি। আমার মনে হয় শ্রাদ্ধ হয়নি। আপনি এলাকার ধনাঢ্য পয়সাওয়ালা জাহাজ ব্যবসায়ী, আপনি লোকজনকে দেখাইছেন যে আমার বাবা মারা গেছে, পেট পুরে ব্রাহ্মণ সেবা করাইছি আর ব্রাহ্মণদের এইগুলি দান করছি। কিন্তু সত্যিকারের যে শ্রাদ্ধ দাদা, সেই শ্রাদ্ধের বাংলা ভাষাটা এইরকম জানেন। আমি কিন্তু প্রাণেশ্বরের ছোট ভাই, প্রাণেশ্বরে আমার এলাকার লোকজনের আগে বলতো ঠোঁট কাটা, উচিত কথা বলতো, এই জন্য ঠোঁট কাটা বলতো অনেকে। শ্রদ্ধার সহিত যে বস্তু দান করা হয় তাই হলো শ্রাদ্ধ দাদা। আসলে শ্রাদ্ধ জিনিসটা এমন কিছু, আজকে এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা পরম দয়ালের কাছে আমি কথা বাড়াবো না, তার কারণ দিন প্রহরে একেবারে ক্ষুধার্ত পেট সবার, ক্ষুধার্ত পেট। আমার
ভাগনা অর্থাৎ কালকে যেখানে ছিলাম রঞ্জন সাহা ও মাঝে মাঝে কথাটা বলে মামা এই দুপুরের সৎসঙ্গ ভালো লাগে না আমি কে দুপুরবেলা আমার ক্ষুধা লাগে আকাশের চাঁদও আকাশের চাঁদ পূর্ণিমার চাঁদও মনে হয় যেন জল রুটি এখন পেটে হলো সবার ক্ষুধা। আমি পরিশেষে মায়ের আত্মার সদ্গতি প্রার্থনা করছি, পরম দয়ালের চরণাশ্রিত হোক তার আত্মা। সবাইকে আবার আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার বিনম্র শ্রদ্ধা প্রণতি জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। জয় গুরু। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, জয় গুরু।